সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের সময় যারা নিহত হয়েছেন তাদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনই এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে সম্প্রতি, আর এ নিয়ে রয়েছে আজকে আমাদের ভিডিও। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। অনেকেই বলেছেন এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং দেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা এবং বিচারহীনতার চিত্র তুলে ধরার একটি সাহসী উদ্যোগ। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস এ ধরনের একটি নির্দেশনা দিয়েছেন, মানে তিনি বর্তমান প্রেক্ষাপটের ন্যায় বিচার ও স্বচ্ছতার গুরুত্ব উপলব্ধি করেছেন। তবে এই পদক্ষেপের পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে তা নিয়ে আলোচনা থেমে নেই। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে সরকারি দমন নিপীড়ন, গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা হচ্ছে। এই তালিকা যদি সত্যিকার অর্থেই প্রস্তুত হয় এবং জনসম্মুখে আসে, তবে তা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, এই তালিকা তৈরি করার পেছনে উদ্দেশ্য কী? এটি কি সরকারের অপকর্ম উন্মোচনের উদ্যোগ, নাকি এটি একটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? সরকারি মহল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এতে করে ভবিষ্যতের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। যে কোনো ঘটনার পেছনে সত্য জানতে হলে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ। আপনারা কি মনে করেন এই তালিকা তৈরি হলে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের পথে এক নতুন সম্ভাবনার দ্বার খুলবে, নাকি এটা আরেকটি বিতর্কিত রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর দেশের চলমান রাজনীতি, মানবাধিকার ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল থিঙ্ক অ্যান্ড নো সাবস্ক্রাইব করুন। আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা।